সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তো ওই আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা একেবারে এই অবয়বেই ছিলাম। সেটা তো গেল ডেমোক্রেসি সম্পর্কে। ডেমোক্রেসির অন্য আরো শব্দ থাকতে পারে, আমি তো একটা হিস্ট্রিক্যাল কথা বললাম। তো গতকাল জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম যুবকদের প্রত্যাশা এবং প্রাপ্তি সম্পর্কিত আলোচনার বিষয়ে, এবং যিনি সভাপতি করছিলেন তিনি তার উদ্বোধনী বক্তৃতায় হতাশা প্রকাশ করেছিলেন। যা কিছু আশা করা হয়েছিল এই 24-এর গণ আন্দোলনে, জুলাই আন্দোলনে, 36 দিনের আন্দোলনে কিংবা এই একটা আন্দোলনের ধারাবাহিকতায় তার তেমন কিছু চোখে পড়ার মতো এখনো অর্জন হয়নি। এই হতাশা, এক ধরনের হতাশা যুবকদের মধ্যে আছে। যুবকরা সেই হতাশার কথাই বলছিলেন। তো আমি কাজী নজরুল ইসলামের কবিতা স্মরণ করিয়ে দিয়েছিলাম, এই যৌবন জল তরঙ্গ রদিবিকি দিয়ে বালির বাদ, কে রদিতে পারে জোয়ারের জল গগনে যখন উঠেছে চাঁদ। তো এই যৌবনের যে জলতরঙ্গ, যৌবনের যে শক্তি, সেই শক্তিতে একটা প্রতিষ্ঠিত সরকার, যেই সরকার একেবারে খুঁটি গেড়েছিল পুলিশের মাঝে, আর্মির মাঝে, আপনার এই যে প্যারামিলিশিয়ার মাঝে, কিছু দলীয় মাঝে এমন ভাবে শিকড় দিয়েছিল, বলেছিল তাকে কেউ উপড়ে ফেলতে পারবে না, তার সেই হেলেও করবে না। সেই রকম বিশাল শিকড়ওয়ালা এক বটবৃক্ষ, বিশাল বৃক্ষকে ভাসিয়ে নিয়ে চলে গেল, এবং একেবারে তার ওই শিকড় কাণ্ড পাতা সবকিছু সহ, এবং তারা পালিয়ে এখন অন্যত্র আশ্রয় গ্রহণ করেছে। বস্তুত যেখান থেকে তিনি এসেছিলেন 81 সালে, সেখানে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। তো এটা যুবশক্তির কারণে ঘটেছে, তারুণ্যের কারণে ঘটেছে, এবং যুবশক্তি তারুণ্যের সাথে শ্রমশক্তি, জনগণের শক্তি একত্রিত হয়েছে। তো এই শক্তিগুলি যদি ঐক্যবদ্ধ থাকে, অপ্রাপ্তির হাহাকারটা তেমন বেশি হওয়ার কথা নয়। যেমন আমরা যা কিছু আশা এখন করছি সেগুলি সবই সেক্রেটারিয়েট নির্ভর। হয় সেটা আমরা উপদেষ্টাদের সেক্রেটারিয়েট থেকে অথবা প্রধান উপদেষ্টার সেক্রেটারিয়েট থেকে প্রত্যাশা করছি। সেক্রেটারিয়েটের যে প্রত্যাশাগুলি, আমরা যে আশাগুলো আমাদের পূরণ হচ্ছে না, পার্লামেন্টের ফ্লোরে সেগুলি একেবারে যেটাকে বলে সূক্ষ্মভাবে আলোচনা হবে, যেখানে একটা এই অর্ডিন্যান্সকে অ্যাক্ট করতে গেলে তার তারিখ সেমিকোলন পর্যন্ত দেখা হবে, বিশ্লেষণ করা হবে, এবং সেই ফ্লোরে, পার্লামেন্টের ফোর্থ ফ্লোরে সেই আলোচনা করার সুযোগ রয়েছে, এবং সে আলোচনার মাধ্যমে সেগুলি লাইভ যাতে জানতে পারবে। এখন উপদেষ্টার সাথে কার কি কথা হয়, ফিসফাস হয়, প্রধান উপদেষ্টার দরজায় কে যেতে পারে না পারে, কি কথা আর্জি জানাতে পারে না পারে, সেগুলি জানা যায় না, টিভিতে যতটুকু দেখা যায়। কিন্তু সংসদের গুলি লাইভ প্রচার করা হবে এবং লাইভ দেখাও যাবে যে কিভাবে হচ্ছে। তখন জনমতের প্রতিফলন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমি একটা হতাশার ভাব দেখি যে নোট অফ ডিসেন্ট নিয়ে, যে অনেকগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তবে কি সেগুলি ওনারা ক্ষমতায় গেলে সেগুলি গ্রহণ করবেন না? নোট অফ ডিসেন্টের অর্থ সেরকম নয়। নোট অফ ডিসেন্টের অর্থ হচ্ছে যে এই বিষয়টার সাথে আমি এই মুহূর্তে আমার একমত প্রকাশ করছি না, যদি আপনাদের মতটা আমি গ্রহণ করে নিচ্ছি। কিন্তু এর অর্থ হচ্ছে এটা নিয়ে তিনি তার ফোরামে অবশ্যই আলোচনা করবেন। এমনও হইতে পারে যে অনেকগুলি নোট অফ ডিসেন্ট এর মধ্যে নাও থাকতে উইথড্র করা হইতে পারে। আবার যে নোট অফ ডিসেন্ট গুলো এখানে হচ্ছে সেগুলি একেবারে প্রত্যেকটি সূক্ষ্মভাবে আলোচনা হবে সংসদের ফ্লোরে। তখন জনমত তার প্রতিফলন ঘটাবে, মানুষও সেগুলি শুনবে, মানুষের ওপিনিয়ন প্রকাশিত হবে, সুধী সমাজের ওপিনিয়ন প্রকাশিত হবে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য চিন্তাশীল ব্যক্তি তাদের চিন্তাধারা প্রকাশিত হবে। তখন সেগুলো আবার সেক্রেটারিয়েটের উপর প্রভাব বিস্তার না করলেও সংসদের উপর প্রভাব বিস্তার করে। এটাই সংসদের ধারাবাহিকতা। আমাদের তাহলে প্রধান করণীয় হলো এই মুহূর্তে
যে যেই স্বৈরাচার শিকড় সহ উৎপাটিত হয়েছে সেটা যেন পুনর্বাসিত হতে না পারে। কারণ পুনর্বাসিত হলে যেটা ঘটবে সেটা তো আপনারা কিছু লক্ষণ দেখেছেন, যে পুলিশকে বলতেছে মেরে ফেলো, আর্মিকে বলতেছে মেরে ফেলো, এদের মেরে ফেলতে কোনো দ্বিধা সংকোচ হয় না, কোনো রকমের অনুভূতি সহানুভূতি হয় না, মেরে ফেলো, পুরো জাতিকে মেরে ফেলো, এটা আমার বাপের দেশ, আমি আমার বাপ খাইছে আমি খাবো, আমার সন্তানরা খাবে, আমার 14 পুরুষ খাবে, অন্য করে কি কথা বলছে। এটা রাজতন্ত্রের কথা, গণতন্ত্রের কথা তো সেরকম নয়। তো সেই লক্ষ্যে নিতে হলে আমাদের যে একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনমুখী আমাদের অগ্রসর হতে হবে, এবং সেটা অগ্রসর হতে হবে ওই শক্তি, জুলাই শক্তির মাধ্যমে। সেখানে যে ঐক্য গড়ে উঠেছিল, অলিখিত ঐক্য গড়ে উঠেছিল, বৈঠক করে আলাপ আলোচনা করে ঐক্য, একজনের সাথে আরেকজন, এক দলের সাথে আরেকজন, ওই রকম করে ঐক্য গঠিত তেমন হয় নাই। স্পন্টেনিয়াসলি যে আমি রাস্তায় নেমেছি, অন্যজন রাস্তায় নেমেছেন, ওই দল রাস্তায় এসেছে, এই দল রাস্তায় এসেছে, রাস্তার মধ্যে একটা ঐক্য গঠিত হয়েছে, তারপর আলাপ আলোচনা কিছু হয়েছে, কিন্তু প্রথমত রাস্তায় মুখ্য ভূমিকা পালন করেছে। তো এখন সেই শক্তিগুলি যদি ঐক্যবদ্ধভাবে পার্লামেন্ট পর্যন্ত যেতে পারে, তাহলে এই প্রত্যাশা, যুব শক্তির এই প্রত্যাশা পূরণ হবে বলে আমি আশাবাদী। আমি বলি মানুষ আশাবাদী কিভাবে প্রতিফলিত হয় তার উপর মাঝে মধ্যে সেমিনার করতে হবে। যেমন আজকে একটা সেমিনার হচ্ছে, নিঃসন্দেহে এটা একটা যুব সমাজের জন্য একটি আশার দিক। এখন এই যুব সমাজ বলতে আমরা কাকে বলবো? যে যুবক নেশার কবলে পড়ে নষ্ট হচ্ছে, সেটা কি যুব সমাজের অংশ? না। একটি যুবক যদি নষ্ট হয়ে যায়, তখন আর সমাজেরও সে কিছু থাকে না, যুবকও থাকে না। এই দায়ভার চলে যায় রাষ্ট্রের, সমাজের, অর্থাৎ সেই যুবকের কোনো অস্তিত্ব থাকে না তখন। আর সেই যুবক যদি রাষ্ট্রপতি হয়, সেই যুবক যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ কিন্তু তাকে নিয়ে আমরা অনেক লাফালাফি করি, অনেক প্রশংসা করি, কত কিছু। কিন্তু নষ্ট এই যুব সমাজকে নিয়ে কথা বলার মতন আসলে তেমন কোনো মাধ্যম নেই। যাও আছে লোক দেখানো। বরঞ্চ এই যুব সমাজকে আমরা উপকার করবো তো দূরের কথা, যুব সমাজকে নষ্ট করার জন্য বিশেষ জ্ঞান, বিশেষ গোষ্ঠী তৎপর, কিভাবে যুব সমাজকে নষ্ট করা যায়। এবং আপনারা অবগত আছেন, একটা রাষ্ট্র যখন অধিক ব্যাপার দিকে চলে যায়, পেশি শক্তির দিকে চলে যায়, দুর্নীতিগ্রস্ত হয়, তখন জনমানুষ যখন রাজপথে নামে যায়, তখন একটা গণ আন্দোলন হয়। অসীম সম্ভাবনা নিয়ে কল্যাণকরের দিকে যুব শক্তি মানুষকে, রাষ্ট্রকে একটা দিকভ্রান্ত থেকে দিক নির্দেশনামূলক পুরা জাতির কল্যাণে এই রাষ্ট্র পরিচালিত হয়, তাইলে একটা ওই গণ আন্দোলন তখন সার্থক হয়। তো আমি আশা করব আমাদের 24-এর যে গণ আন্দোলন, আমাদের 90-এর যে গণ অভ্যুত্থান, আমাদের যে 71-এর মুক্তিযোদ্ধা, এগুলো মূল্যায়ন করি যদি এই রাজনৈতিক শক্তি বর্তমানে একটা অসীম সম্ভাবনার দিকে আমরা চলে যাচ্ছি, সেটা হলো একটা অসীম সম্ভাবনার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা নিরপেক্ষভাবে যদি ভোটের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারে, আমাদের জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসলে এই বিশ্লেষণ করে যদি রাষ্ট্র পরিচালিত, তাইলে আপনার অবশ্যই এই যুব শক্তি তাদের নির্ধারিত মতো তারা অবশ্যই হবে, উত্তীর্ণ হবে। আমি আজকের একটা উদাহরণ দিই স্যার, এটা একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। আমাদের তামিজি ভাই সাক্ষী, সেটা হলো দেখেন, একটা পুলিশ তার রিপোর্টের উপর বিচারালয়ে আপনার তার একটা মিথ্যা রিপোর্ট দিয়ে আমাকে বিভ্রান্ত করতেছে। আমি আইনের কাট করে আজকে আমি লজ্জিত, ব্যথিত, কি করবো জানি না। মানে এই দুর্নীতিগ্রস্ত এত বড় একটা আন্দোলন হলো, এত বড় একটা পুলিশের উপর 280টি থানা আপনার লুটপাট হইল এবং অনেকে আক্রান্ত হয়েছে। পুলিশের উপর বিভিন্নভাবে মানুষ অসন্তুষ্ট। 5ই আগস্টের পরে এই গত বছর
আমার বিরুদ্ধে এমন একটা রিপোর্ট দিয়েছে পুলিশে যে মতিঝিল থানা পুলিশ, এই যদি হয় পুলিশের চরিত্র, তাহলে এই রাষ্ট্রকে আপনার, এটা আমার ব্যক্তিগত উদাহরণ না দেওয়াই ভালো। আমি আজকে যেহেতু ঘটনাটা সাক্ষী তারা যে হয়েছিল, এখান থেকেও আপনার যদি রাষ্ট্রকে যদি পরিত্রাণ করা না যায়, আমি আবার একটা দেখছি 90 সালের পরে, এটা না আরো অনেকে চলে আসবে, কথা বুঝছেন? হ্যাঁ, সেটাই যেহেতু ভাই বললেন কথা, কবিরা এরকমই হওয়া উচিত, কবিরা এরকমই হওয়া উচিত। আমি ভাইয়ের ছবিটা দেখলাম, ছবিটা কিন্তু খারাপ, হ্যাঁ খুব ভালো, নায়িকার ক্ষেত্রে ভালো হয়েছে, নায়কের চেয়ে ভালো হয়েছে, এটা আমি বলতে চাচ্ছি। নায়ক শুধু নায়কের নায়িকার ছবি না, এটা আমাদের নায়কের ছবি আছে।